আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই পারফেক্ট আর খুবই সফট একটি বানের রেসিপি। আজকের এই বানটা কিভাবে বাসায় বানিয়েছি বার্গারের জন্য, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এরকম বান বানিয়ে কিন্তু আপনার বার্গারটা বাসায় বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে। আজকের এই বানটা বানানোর জন্য প্রথমে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ হালকা কুসুম গরম পানি। পানিটা কিন্তু একদম হালকা নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। লবণ আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্টটা কিন্তু একটু ভালো ব্র্যান্ডের দেখে নেবেন। এখন ইস্টটা আমি 5 মিনিটের জন্য অ্যাক্টিভ হতে রেখে দিব ডেকে। 5 মিনিট পর আমি ইস্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখন এই ইস্টটা ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটি ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ গুঁড়ার দুধ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 3 কাপ ময়দাটা দিয়েছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। 3 কাপ ময়দা আমি এখানে দেওয়ার পর ডোটাকে ভালোভাবে মাখিয়ে নিব। আর এই ডোটা কিন্তু বেশি শক্ত করা যাবে না, খুবই নরম সফট একটি ডো তৈরি করে নিতে হবে। আর এখন আমি প্যাচুলার দিয়ে ভালোভাবে ডোটাকে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মনে হচ্ছে আরও কিছুটা ময়দা লাগবে, তাই এখানে আরও হাফ কাপ ময়দা দিয়েছি। এখন এই ডোটাকে ভালোভাবে মথে নিচ্ছি। প্যাচুলারটা সরিয়ে এখন হাত ব্যবহার করতে হবে, হাত দিয়ে ভালোভাবে ডোটাকে মথে নিব। আর এই ডোটা কিন্তু খুবই নরম করে মথে নিচ্ছি। দেখুন, এই ডোটা ভালোভাবে মথে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল নিয়েছি। তেলটা আমি প্রথমে অর্ধেকটা দিয়ে ভালোভাবে ডোটাকে মাখিয়ে নিচ্ছি। ডোটাকে এখন ভালোভাবে গোল করে নিব। আর এই ডোটা নিশ্চয়ই আপনি দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছিল। ডোটা কিন্তু খুবই নরম থাকতে হবে। তারপরে এখন উপরে আমি আরও কিছুটা তেল লাগিয়ে নিব। তারপরে এই ডোটা আমি 3 থেকে 4 ঘন্টার জন্য ডেকে রেখে দিব। আমি টোটাল 4 ঘন্টা পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন দেখুন ডোটা কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়েছে। এখন হাত দিয়ে একটু বাতাসটা বের করে নিচ্ছি। তারপরে এই ডোটাকে আবারও একটু গোল করে নেব। এখন আমি আমার মতো করে শেপ দিয়ে লেচি কেটে নিচ্ছি। এভাবে গোল করে বার্গারের শেপ দিয়ে ডোটাকে গোল করে নিয়েছি দেখুন। আর এখানে আমি 6টি ডো এভাবে গোল করে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন উপরে ব্রাশ দিয়ে ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। তারপরে উপরে কিছুটা সাদা তেল দিয়ে আজকের ডোটা ওভেনে বেক করব 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিট। 30 মিনিট পর আমি আপনাদেরকে ওভেন থেকে বের করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আর এই বানটা কিন্তু খুবই সফট হয়েছিল আর খুবই পারফেক্ট হয়েছিল, আপনি নিশ্চয়ই দেখিয়ে বুঝতে পারছেন। আর এই বানটা দিয়ে কিন্তু আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে বার্গারের রেসিপিটি শেয়ার করব। আর এভাবে আমি আপনাদেরকে এখন ঠান্ডা করে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে। আর এভাবেই কিন্তু আপনারা বাসায় বার্গারের বানটা বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।